আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে বাংলা বর্ণ শেখার কৌশলে আমরা শিখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ৬টি বর্ণ লেখা আছে। ড, ঢ বিন্দু র, অর্থাৎ যাকে আমরা ডেভিন্ডারও বলে থাকি অনেক সময়। এটা হলো ট, দ, চ, ছ। আমি আবারও বলছি, ড, ধ বিন্দু র, ট, দ, চ, ছ। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি অক্ষর প্রায় মিল, একটু সামান্য বিন্দু আর টিকিটে বেশ কম, এটাও কাছাকাছি মিল আছে। তো আমরা সাধারণভাবে প্রথমে আমি ড লিখবো। মনোযোগ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে ড লিখছি। এই মাত্রা টেনে দিলাম, নিচের দিকে টেনে নিলাম, ভালো করে খেয়াল করো। এবার যে একটু নিয়ে এরপর এবার যে ব্লকটা করে দেব, হয়ে গেল ঢ। এরপরে লিখবো ঢ বিন্দু র। প্রথমে ডর মতো লিখে ডর মতো টেনে দিলাম। এরপরে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু এদিকে নিয়ে এরপরে এবার যে ঘুরিয়ে সুন্দরভাবে ব্লক করে দেবে। এরপর একটা বিন্দু দিলে হয়ে গেল ঢ বিন্দু র। এবার লিখবো ট। এবার লিখবো ট। মনোযোগ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের দিকে লম্বটা টেনে দিলাম। এরপর এখান থেকে একটু এদিকে নিয়ে এবার যে ঘুরিয়ে ব্লক করে দেব। এবার টিকিট এখান থেকে নিয়ে এবার ডান দিকে দেব। এটা অনেকেই কিন্তু এখান থেকে লিখে দেয়, কিন্তু এটা হবে একটু ডান দিক থেকে, তারপরে বাম দিকে বেজে তুলে দেব টিকিটটা। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা দ লিখবো। মাত্রাটা টেনে দিলাম, পরে এখান থেকে নিচের দিকে টেনে একটু এদিকে নিয়ে আমরা এটা একটু হালকা বাঁকা করে এরপর সোজা করে টেনে দেব, হয়ে গেল দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা লিখবো চ। এরপর আমরা লিখবো চ। মাত্রাটা টেনে দিলাম, এরপরে নিচের দিকে টেনে একটু এদিকে নিয়ে এবেজে তুলে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর এখান থেকে এবেজে নিয়ে একটু ভাগ করে এবেজে তুলে দেব, হয়ে গেল চ। এরপর লিখবো ছ। প্রথমে মাত্রাটা লিখে ফেলবো, কিন্তু প্রথমে এই চটা আমরা ছোট করে লিখবো। ছোট করে লিখবো এটা প্রথমে এই ছোট করে লেখা হয়ে গেল। এবার এখান থেকে টেনে আমরা এভাবে নিয়ে এভাবে একটু এদিকে দিয়ে তারপর আমরা এভাবে লিখবো, হয়ে গেল ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করেছ। বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ একদিন তোমরা ভালো লিখতে পারবে। ভালো থেকো, ধন্যবাদ।